যে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন তাতে আসন্ন সিরিজে বিরাট কোহলিকে থামাতে সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া, এমনই মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়া ওপেনার ম্যাথু হ্যাডেন। 24 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে সফর শুরু করেছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। প্রথমে 2 ম্যাচের টি-20 সিরিজ, এরপর 5 ম্যাচের একদিনের সিরিজ। মিচেল স্টার্কের অনুপস্থিতিতে আসন্ন সফরে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ নির্ভর করছে তরুণ তুর্কি জাই রিচার্ডসনের উপরে। তবে কোহলিকে সামলাতে রিচার্ডসন সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন হেডেন। তার মতে অস্ট্রেলিয়ায় কিছুদিন আগে হওয়া সিরিজে রিচার্ডসনের বিরুদ্ধে খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি কোহলিকে। বার 3 বিরাটের উইকেট নিয়েছিল রিচার্ডসন, দারুণ বল করেছিল, কিন্তু ভারতে একেবারেই অন্য খেলা হবে বলে মনে হচ্ছে। যাই একেবারেই তরুণ, ভারতে খেলার বিশেষ অভিজ্ঞতা ওর নেই, তাই এবার বিরাট দাপট দেখাবে বলেই মনে হচ্ছে। শুরুতে অবশ্য রোহিত শর্মার সঙ্গে বাঁহাতি পেসার জেসন বেহেরেনডর্ফের টক্কর দেখার জন্য মুখিয়ে রয়েছেন হেডেন। তার মতে 28 বছর বয়সী বেহেরেনডর্ফ বেশ লম্বা, ওর হাতে ভালো গতি রয়েছে, উইকেট লক্ষ্য করে বল করে যা নিঃসন্দেহে চ্যালেঞ্জের। তবে রোহিত এখনো সেরা ছন্দে রয়েছেন। এদিকে বোলিং এর ছাড়পত্র পেলেন অকিলা ধনঞ্জয়া, লঙ্কান শিবিরে স্বস্তি। লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়াকে বোলিং এর ছাড়পত্র দিয়েছে আইসিসি, ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 5 ম্যাচের ওয়ানডের জন্য শ্রীলঙ্কান দলে জায়গা করে নিলেন তিনি। ধনঞ্জয়া ফেরার লঙ্কান দলে স্বস্তিও ফিরল, কেননা সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে তিনি 28টি ও টেস্টে 27টি উইকেট পেয়েছেন। প্রসঙ্গত এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে এই স্পিনারের বোলিং আম্পায়াররা প্রশ্নবিদ্ধ করে, পরে পরীক্ষাগারে নিজের বোলিং টেস্ট দিয়ে নিষিদ্ধ হন তিনি। এদিকে প্রোটিয়াদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দলে বাদ পড়া দীনেশ চান্দিমাল ওয়ানডে স্কোয়াডেও ব্রাত্য রয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আসেলা গুনারত্নে, দানুশ সানাকা ও শেকুগে প্রসন্ন। তবে 2016 সালে সর্বশেষ ওয়ানডে খেলা অ্যাঞ্জেলো পেরেরা ও অনভিষিক্ত ওসাদা ফার্নান্দো দলে সুযোগ পেয়েছেন। আগামী 3 মার্চ জোহানেসবার্গে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে পাকিস্তানের সাথে ম্যাচ না খেলার দাবি জোরালো হচ্ছে ভারতে। হরভজন সিং আগেই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি জানিয়েছিলেন। পুলওয়ামায় জঙ্গি হানার পর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব সঞ্জয় প্যাটেলও এই সুরে গলা মিলিয়েছেন। ইংল্যান্ডে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে 16 জুন ম্যানচেস্টারে মুখোমুখি হওয়ার কথা ভারত পাকিস্তানের, কিন্তু সেই ম্যাচ পাকিস্তানকে ওয়াকওভার দেওয়ার পক্ষে জনমত ক্রমশ বাড়ছে। ক্রিকেটারদের পাশাপাশি প্রাক্তন বোর্ড কর্তারাও এমন মনোভাব তুলে ধরেছেন। প্রাক্তন বোর্ড সচিব সঞ্জয় প্যাটেল সাফ বলেছেন, কাপুরুষের মতো জঙ্গি হানায় আমরা যখন এত ভাইকে হারিয়েছি, তখন কিভাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে বলে আশা করা যায়? আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত নয় বলে আমি মনে করি। ক্রিকেট যে দেশের চেয়ে বড় নয় সেটাই মনে করিয়ে দিয়েছেন তিনি। সঞ্জয় প্যাটেলের যুক্তি, বিশ্বকাপের খেললে এই বার্তায় যাবে যে দেশের ভাবমূর্তির চেয়েও ক্রিকেট খেলাটা বড়। আমার কাছে সবার আগে দেশ, আর এই আবেগ যে শুধু আমারই তা কিন্তু নয়, যে কোনো ভারতীয় এই মতামত পোষণ করে। সন্ত্রাসবাদ থামলেই একমাত্র ক্রিকেট খেলা যেতে পারে। আশা করব প্রশাসকদের কমিটি ও বোর্ড এটা মাথায় রাখবে। সবকিছুরই একটা সীমা আছে, আর এবার সব সীমা পেরিয়ে যাওয়া হয়েছে। আইপিএল এর চেয়ারম্যান রাজীব শুক্লাও সন্ত্রাসবাদ বন্ধ না হলে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পক্ষপাতী নন। তিনি বলেছেন, সবসময় ক্রিকেট আর রাজনীতিকে আলাদা করে দেখার কথা বলে এসেছি, কিন্তু এখন ব্যাপারটা ক্রিকেটীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে। যতক্ষণ না পাকিস্তান সন্ত্রাসবাদকে উৎসাহ দেওয়া বন্ধ করছে, ততক্ষণ ক্রিকেটীয় সম্পর্ক হওয়া মুশকিল। বিশ্বকাপে কি পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত ভারতের? রাজীব শুক্লা বলেছেন, বিশ্বকাপে এখনো অনেক দেরি, তাই পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত হবে কিনা তা নিয়ে এখনই বলা সম্ভব নয়। তবে আমাদের নীতি একেবারেই পরিষ্কার, আমরা সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।